হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালোই আছো এবং তোমরা সৎভাবেই জীবনযাপন করছো। সৎভাবে উল্লেখ আমি এই জন্য করলাম, আজকের যে অঙ্কটি বিষয় হচ্ছে সেটি অসৎ ব্যবসায়ীর অঙ্ক, অসৎ ব্যবসায়ীর কারচুপির অঙ্ক বা লাভ ক্ষতির অঙ্ক তোমরা বলতে পারো। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করা যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করো এবং আমি এই শেখানোর আগে বা অঙ্কটি করার আগে একটা কথা কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে এই যে অসৎ ব্যবসায়ীর লাভ ক্ষতির অঙ্ক বা কারচুপির অঙ্ক, তোমরা তো আরও অনেক নিয়মে নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এর আগে। তোমরা যাচাই করে নিবে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। আমি যে পদ্ধতিটির উল্লেখ আমি আজকে করছি সেই পদ্ধতির দ্বারা অঙ্কটি কত সহজভাবে খুব কম সময়ের মধ্যে করা যায় তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ স্যার সত্যি বলছেন, যে এই ধরনের অঙ্ক এই নিয়মের সাহায্যে করার চাইতে আর অন্য কোনো নিয়ম মনে হয় নেই। ঠিক আছে, মানে এই পদ্ধতিটি সব থেকে সহজতম পদ্ধতি তোমরা বলতে পারো এই অসৎ ব্যবসায়ের কারচুপির অঙ্ক করার। ঠিক আছে, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে অঙ্কটিতে আমরা চলে আসছি। অঙ্কটিতে বলা হয়েছে যে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো জিনিস বিক্রি করে, কিন্তু সে দ্রব্যটি বিক্রি করার সময় খরিদ্দারকে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম জিনিস দেয়। তাহলে ওই অসৎ ব্যবসায়ের শতকরা লাভ বা ক্ষতি কত? আর সব থেকে মজার ব্যাপার, আমি যে সূত্রটির উল্লেখ করছি একটু পরেই, সেই সূত্রের সাহায্যে কিন্তু শতকরা লাভ এবং শতকরা ক্ষতি, লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি, দুটোরই কিন্তু পার্সেন্টেজটা একই নিয়মে বের হয়ে যাবে। লাভের জন্য অন্য সূত্র, ক্ষতির জন্য অন্য সূত্র, এটা কোনো নাই। মানে একই নিয়মের দ্বারা শতকরা লাভও বেরোতে পারে, আবার শতকরা ক্ষতির পরিমাণও বেরোতে পারে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সব থেকে আজ পর্যন্ত আমার দেখা, আমার শেখা সব থেকে সহজতম এবং সরলতম পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখে নাও অঙ্কটি আমরা করার আগে কি করব দেখো। প্রথমে ওই যে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি সেটাকে আমরা লিখে নিব। তাহলে 6% ক্ষতির উল্লেখ করা হয়েছে এখানে, তাহলে আমরা প্রথমে লিখলাম 6% ক্ষতি। এই যে 6% ক্ষতির উল্লেখ করা আছে, এই 6% ক্ষতিকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। কি কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এখন 6% ক্ষতিটার অর্থ কি এটা সবাই জানি আমরা, যারাই মোটামুটি একটু অঙ্ক করি বা অঙ্কর প্র্যাকটিস করি তারা সবাই জানি যে 6% ক্ষতির অর্থ কি না। 6% ক্ষতির অর্থ হলো ক্রয় মূল্য যখন 100, বিক্রয় মূল্য তখন কিন্তু কম হবে। কারণ ক্ষতি তখনই হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়। তাহলে কত টাকা কম হবে? 6 টাকা কম হবে। তাহলে 100 টাকা থেকে 6 টাকা কমালে কত হয়? 94 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য তখন 94 টাকা। এটি হলো একদিকের কথা। অন্যদিকের কথা এবারে চলে আসছি কারচুপির কথাতে। তাহলে কারচুপির কথাটির অর্থ কি না, কারচুপিরও কথা দুটো, একটি হচ্ছে দেখায় আর অপরটি হচ্ছে দেয়। এটি হচ্ছে দেখায়, দেখায় কত আর দেয় কত, সেইগুলো এখানে ভরতে হবে। তাহলে এখানে বিক্রি করার সময় কিন্তু 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম, দেখো স্পষ্ট লেখা আছে অঙ্কটিতে যে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। তার মানে খরিদ্দারকে দেখিয়ে দিচ্ছে 1000 গ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে খরিদ্দারকে দেখিয়ে দিচ্ছে 1000 গ্রাম, কিন্তু দেওয়ার সময় দিচ্ছে 900 গ্রাম। তাহলে দেখাই এই ঘরে হবে 1000, তখন দেয়ের ঘরে হবে কত? 900। আশা করি বুঝতে পারছো। এর থেকে আর সহজভাবে কিভাবে বোঝাবো বলো? তো যাই হোক,
এরপরে আমরা চলে আসছি শতকরা লাভ বা শতকরা ক্ষতি, যেটা আমাদেরকে চেয়েছে অঙ্কটিতে বলা হয়েছে যে ওই অসৎ ব্যবসায়ের শতকরা লাভ বা ক্ষতি কত, আমরা কিন্তু একই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শতকরা লাভ বা ক্ষতি সমান কি, একটু পরে বলছি আমি। দেখো শতকরা লাভ বা ক্ষতি, তোমরা হয়তো মনে মনে হয়তো ভাবছো যে শতকরা লাভ আর শতকরা ক্ষতি কি একসঙ্গে কিভাবে সম্ভব, এটা সম্ভবই নয়। অবশ্যই ঠিকই ভেবেছো যে হয় লাভ হবে কিংবা ক্ষতি হবে, দুটো তো একসঙ্গে হতে পারে না। তাহলে শতকরা লাভ কিভাবে বেরোবে এবং শতকরা ক্ষতি কিভাবে বেরোবে একই সূত্রের সাহায্যে আমি বলে দিচ্ছি। দেখো যদি আমি যে সূত্রটি লিখে দিব সেই সূত্রটিতে বসানোর পর তোমরা যে গুণ ভাগ করবে বা সিম্পলিফিকেশন করবে, সিম্পলিফিকেশনের যদি উত্তরটি পজিটিভ হয় অর্থাৎ প্লাস চিহ্নের যদি হয় তাহলে লাভ হবে, এটি কিন্তু খেয়াল রাখবে। আবারও বলছি, আমি যে সূত্রটি দিয়ে দিচ্ছি সেই সূত্র অনুসারে ডিজিটগুলো বা সংখ্যাগুলো নাম্বারগুলো বসানোর পর তোমরা সিম্পলিফাই করবে। সিম্পলিফিকেশনের যদি উত্তরটি প্লাস চিহ্নের হয় তাহলে লাভ বেরোবে, একদম নির্ঘাত, কোনো সন্দেহ নয়, নো ডাউট। আর যদি মাইনাস চিহ্নের হয় তাহলে হবে ক্ষতি, এটিই মনে রাখবে। এখন দেখো সূত্রটি কি এবং কিভাবে বসাতে হবে। না, সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য গুণিত কারচুপি মাইনাস 100। এটার সিম্পলিফিকেশন করার পর যেটাই বেরোবে সেটি হবে উত্তর, 100% গ্যারেন্টি। ঠিক আছে, খুব সহজে। এরপরে খুব কম সময়ে, এবার খুব কম সময়ে আমি বলছি, এবার কিন্তু এই যে সময়টা সবার ক্ষেত্রে তার এক না হতে পারে। কারো হয়তো গুণ ভাগ করার অভিজ্ঞতা বেশি আছে, সে স্পিডিলি করতে পারে, তাহলে স্পিডলি করতে তার কম সময় লাগবে। এরপরে যদি গুণ ভাগ করতে কেউ যদি বেশি সময় নিয়ে নেয় তাহলে হয়তো তার ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, কিন্তু জিনিসটি সোজা। ঠিক আছে, দেখো কিভাবে। তাহলে এখানে দেখো বসাচ্ছি, এবারে বিক্রয় মূল্যটা আমি কি বললাম যে ক্রয় মূল্যকে 100 ধরে এবং উল্লেখ করা লাভ বা ক্ষতির পার্সেন্টেজ অনুসারে বিক্রয় মূল্য কত হবে সেটাই কিন্তু বিক্রয় মূল্যের ঘরে বসাবে। তো এখানে স্পষ্ট লেখা আছে 6% ক্ষতি। 6% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 6 টাকা কম, মানে 94। তাহলে বিক্রয় মূল্যের ঘরে কত বসলো? 94। এই 94টা আমি এখানে বসাবো, 94টা বিক্রয় মূল্যের ঘরে। গুণিত কারচুপি, কারচুপি মানে কারচুপি জায়গায় কি লিখবে? দেখায় যেটা সেটা উপরে, দেয় যেটা সেটা নিচে। দেখায় ঘর কত আছে? 1000, দিচ্ছে কত? 900। তাহলে 1000টা উপরে, 900টা নিচে। তাহলে 1000 বাই 900 মাইনাস 100। এটা এবারে সরল করে দাও। 0 0 0 0, তাহলে 9 মানে 940 হবে। 94 গুণিত 10 মানে 940 বাই 9 মাইনাস 100 সমান লসাগু 9, 940 মাইনাস 9 গুণিত 100 মানে 900 সমান কত হয়ে গেল? 40 বাই 9 সমান 40কে 9 দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ মানে মিশ্র ভগ্নাংশে করে দাও। তাহলে 4 9 36, তাহলে 4 পূর্ণ 4-এর 9%। এটাই হবে শতকরা লাভ। আবার আমি প্রথমে যেটা বললাম যে এই সিম্পলিফিকেশনের যদি সাইনটি যদি প্লাস হয়, কোনো নেই মানে সাইন প্লাস বটে, তাহলে প্লাস হলে লাভ, মাইনাস হলে ক্ষতি। তাহলে এই অঙ্কটির উত্তর হলো 4 পূর্ণ 4-এর 9% লাভ হবে ওই ব্যবসায়ীর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।